বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে। সেখানে আছেন সহকর্মী বেলায়েত হোসাইন আমার সঙ্গে সরাসরি এখন তিনি যুক্ত হচ্ছেন। বেলায়েত, 6 সমন্বয়কে কখন ডিবি অফিস থেকে ছাড়া হয়েছে এবং তারা এখন কোথায় আছেন? তারা কি বাসায় গেছেন নাকি অন্য কোথাও? সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? গালিব, ঠিক দুপুর 1:30 তাদেরকে ডিবি অফিস থেকে ছেড়ে দেওয়া হয়েছে। 6 সমন্বয়কের মধ্যে একজন সমন্বয়ক নাহিদ ইসলাম, তার বাবার সঙ্গে আমরা কথা বলেছি। নাহিদের বাবা আমাদেরকে যেটি জানিয়েছেন যে ভোর 6টায় ডিবি অফিস থেকে তাদেরকে ফোন করে আসতে বলা হয়েছে এবং দুপুর 1:30টায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করা হয় এবং এটি আমাদেরকে জানানো হয় যে তাদেরকে আসলে বাসায় নিয়ে যাওয়া হচ্ছে, প্রত্যেকেরই বাসায় নিয়ে যাওয়া হচ্ছে। একটু পেছনের ঘটনাটা যদি একটু বলে রাখি যে আসলে শুক্রবার প্রথমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং আবু বাকের, এই 3 জনকে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে ডিবি অফিসে নিয়ে আসা হয়। এর পরের দিন শনিবারে আরও 2 জন হাসনাত আবদুল্লাহ এবং আরেকজন সমন্বয়কে এখানে নিয়ে আসা হয়। আর এরপর দিন রোববার নুসরাত তাবাসসুম নামের আরেকজন সমন্বয়কে, মোট 6 জনকে এই ডিবি অফিসে নিয়ে আসা হয় 3 দিনের পর্যায়ক্রমে এবং তাদেরকে প্রায় 6 দিন এখানে অবস্থান করানো হয়। এই 6 দিন অবস্থান করানোর পরে নানা আলোচনা সমালোচনা এই নিয়ে আর আজকেই তাদেরকে ছেড়ে দেওয়া হলো এবং জানেন যে এ নিয়ে কিন্তু নাগরিক সমাজের প্রতিনিধিরা কিন্তু একটি কর্মসূচি দিয়েছে। তাদের আলটিমেটাম ছিল যে 24 ঘন্টার মধ্যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। সেই আলটিমেটাম অনুযায়ী তারা 24 ঘন্টা পার হয়ে যাবার পর আজকে দুপুর 2:30টায়, দুপুর 2:30 তাদের ডিবি অফিসে আসার কথা ছিল তাদেরকে ছাড়িয়ে নেওয়ার জন্য এবং এর প্রতিবাদে তারা অবস্থান নেওয়ার জন্য কিন্তু আসার কথা হয়েছে। যেহেতু ছেড়ে দেওয়া হয়েছে তাই নাগরিক সমাজের প্রতিনিধিদেরকে এখন আসলে এখানে আসতে দেখা যায়নি, অর্থাৎ তারা হয়তো এখন আর আসবেন না। আর এ বিষয়ে জানেন যে আদালতে একটি রিট করা হয়েছে গত রোববার এবং সোমবার এবং মঙ্গলবার রিটের প্রথম এবং দ্বিতীয় দিনের শুনানি হয়েছে। বুধবার অর্থাৎ গতকাল শুনানি হওয়ার কথা ছিল, আদেশ দেওয়ার কথা ছিল তাদের বিষয়ে। সেখানে 2 জন বিচারপতির সমন্বয়ে গঠিত যে হাইকোর্টের বেঞ্চ, সেখানে একজন বিচারপতি অসুস্থ থাকার কারণে সে আদেশটি দেওয়া হয়নি এবং আজকেও কিন্তু ওই বিচারপতি উপস্থিত না থাকার কারণে হাইকোর্টের বেঞ্চ বসেনি। সব মিলিয়ে এই আলোচনাগুলোর মধ্যে, এই ঘটনাগুলোর মধ্যেই কিন্তু আজকে সকালে ডিবি অফিস থেকে ফোন করে তাদেরকে আত্মীয় স্বজনদেরকে এখানে আসতে বলা হয়েছে এবং স্বজনদের মাধ্যমেই তাদেরকে ডিবি অফিসের নিজস্ব পরিবহনে তাদেরকে এখান থেকে বের করে দেওয়া হয়েছে, অর্থাৎ তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে দুপুর 1:30। এই ছিল আমার কাছে গালিব। 6 সমন্বয়কে ছেড়ে দেওয়া হয়েছে আজকে ডিবি কার্যালয় থেকে। সেই বিষয়ে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী বেলায়েত হোসাইন।